হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের এই ভিডিওটিতে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের 2021 ও 2024 ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল কেমন হয়েছিল সেই বিষয় নিয়ে বলবো। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার বিধানসভায় কোন রাজনৈতিক দল লাস্ট দুটো ইলেকশনে কেমন ফলাফল করেছিল। প্রথমে আলোচনা করব পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে ফিরোজা বিবি 1,11,705 ভোট পেয়েছিলেন। বিজেপি সিন্টু সেনাপতি 1,02,816টি ভোট পেয়েছিলেন এবং সিপিআইয়ের চিত্তরঞ্জন দাস 15,124টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এই কেন্দ্রে বিজেপি হিরণ চ্যাটার্জি তিনি 1,08,415টি ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী দেব 1,08,239টি এবং সিপিআইয়ের তপন গাঙ্গুলি 10,390টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 176টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব সবং বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মানস ভূঁইয়া 1,12,098টি ভোট পেয়েছিলেন এবং বিজেপির অমূল্য মাইতি 1,02,234টি ভোট এবং কংগ্রেসের চিত্তরঞ্জন ভৌমিক 17,443টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী দেব 1,28,024টি ভোট, বিজেপি হিরণ চ্যাটার্জি 95,341টি ভোট এবং সিপিআইয়ের তপন গাঙ্গুলি 9,466টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 32,683টি ভোটে এগিয়ে আছে। এবার দেখব পিংলা বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের অজিত মাইতি 1,12,435টি ভোট, বিজেপির অন্তরা ভট্টাচার্য 1,05,779টি ভোট এবং কংগ্রেসের সমীর রায় 7,103টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে পিংলা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী দেব 1,18,627টি ভোট, বিজেপির হিরণ চ্যাটার্জি 98,714টি ভোট এবং সিপিআইয়ের তপন গাঙ্গুলি 8,340টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 19,913টি ভোটে এগিয়ে আছে। এবার দেখব দেবরা বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে দেবরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির 95,850টি ভোট, বিজেপির ভারতী ঘোষ 84,624টি ভোট এবং সিপিআইএমের প্রাণকৃষ্ণ মণ্ডল 20,723টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে দেবরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী দেব 94,559টি ভোট, বিজেপি হিরণ চ্যাটার্জি 88,793টি ভোট এবং সিপিআইয়ের তপন গাঙ্গুলি 16,187টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 16,187টি ভোটে এগিয়ে আছে। এবার দেখব আমরা দাসপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে দাসপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মমতা ভুনিয়া 1,14,758টি ভোট, বিজেপির প্রশান্ত বেরা 87,911টি ভোট এবং সিপিআইএমের ধ্রুবশেখর মণ্ডল 17,045টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী দেব 1,13,690টি ভোট, বিজেপির হিরণ চ্যাটার্জি 97,179টি ভোট এবং সিপিআইয়ের তপন গাঙ্গুলি 13,487টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 16,511টি ভোটে এগিয়ে আছে। এবার দেখব আমরা ঘাটাল বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপির শীতল কপাট 1,05,812টি ভোট, তৃণমূল কংগ্রেসের শঙ্কর দোলই 1,04,846টি ভোট এবং সিপিআইএমের কমলচন্দ্র দোলই তিনি পেয়েছিলেন 10,165টি ভোট।
2024 লোকসভা ভোটের ভিত্তিতে ঘাটাল বিধানসভায় তৃণমূলের দীপক অধিকারী দেব 1,09,289টি ভোট, বিজেপি হিরণ চ্যাটার্জি 1,04,884টি ভোট এবং সিপিআইয়ের তপন গাঙ্গুলি 8,582টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 4,405টি ভোটে এগিয়ে আছে। এবার দেখব আমরা কেশপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শিউলি সাহা 1,16,992টি ভোট পেয়েছিলেন। বিজেপি প্রীতিশ কর তিনি 96,272টি ভোট এবং সিপিআইএমের রামেশ্বর দলুই 13,670টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী দেব 1,62,130টি ভোট এবং বিজেপির হিরণ চ্যাটার্জি 58,772টি ভোট এবং সিপিআইয়ের তপন গাঙ্গুলি 7,947টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 1,03,358টি ভোটে এগিয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওটি পেতে কোনো রকম অসুবিধা না হয়। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানান আপনি কোন বিধানসভার অন্তর্গত এবং কোন দলকে সাপোর্ট করেন, জানান আমার কমেন্ট বক্স।